তো বন্ধু, আপনারা অনেকে ভাবেন যে লাইভ ভিডিও করে যদি আমাদের ইউটিউবের মনিটাইজ করার ওয়াচ টাইমটা কমপ্লিট করা যেত, তাহলে আমরা তাড়াতাড়ি মনিটাইজ করে নিতে পারতাম। আমাদের ভিডিওতে ভিউজ আসে না, যদি ভিউজ না আসে, অনেকগুলো লাইভ করলাম পরপর, আর সেই লাইভের ওয়াচ টাইমটা যদি আমাদের মনিটাইজেশনের ক্রাইটেরিয়াতে 4000 ঘন্টার ওয়াচ টাইমে কাউন্ট হয়ে যায়, তাহলে কি আমাদের ভালো হতো না? তো বন্ধু, এই বিষয়ে বলবো আপনাদের লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করা উচিত কি না, আর লাইভ ভিডিওর লাইভ স্ট্রিমিংয়ের ওয়াচ টাইমটা কাউন্ট করা হয় কি না মনিটাইজেশনে, সেটাও আমি বলবো। পুরোটা দেখুন, ইটস সুরজিৎ। তো বন্ধু, ওয়াচ টাইম কাউন্ট হয় কি? এর উত্তর হলো হ্যাঁ। ইউটিউবে আমরা যে লাইভ স্ট্রিম করি, সেই লাইভ স্ট্রিমের ওয়াচ টাইমটা মনিটাইজেশনের কিন্তু 4000 ঘন্টার মধ্যে অ্যাড হয়। আমরা ইউটিউব স্টুডিওতে গেলে দেখতে পাবো, যদি আমরা লাইভ করে থাকি, সেই লাইভের ভিডিওর যত মিনিটের বা যত ঘন্টার ওয়াচ টাইম লোকে দিয়েছে, সেটা কিন্তু আমাদের মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হবে। এরপর নেক্সট টপিক হলো কি বিষয়ে ভিডিও করতে হবে। তো বন্ধু, আপনার চ্যানেল যে টপিক রিলেটেড, ধরুন রান্নার চ্যানেল, তো রান্নার বিষয়ে কিন্তু আপনাকে লাইভে টিপস অ্যান্ড ট্রিক্স দিতে হবে। এমন নয় যে আপনি কোথাও ঘুরতে গেলেন আর ভাবলেন যে ওয়াচ টাইমটা কমপ্লিট হবে, তো যা খুশি একটা দেখিয়ে দিই, বাইরে যেখানে ঘুরছি সেই ভ্লগের ভিডিও দেখিয়ে দিই। সেটা করলে কিন্তু চলবে না বন্ধু, তাহলে আপনার লাইভ কেউ দেখবে না, আর দেখলেও সেটা দু ধরনের কন্টেন্ট হয়ে যাবে, দু ধরনের টপিক হয়ে যাবে। আপনার চ্যানেল যে নিশ বা যে টপিকের ওপর তৈরি হয়েছে, যেমন আমার চ্যানেল হচ্ছে এডুকেশনাল বা টেকনিক্যাল চ্যানেল, তো সেই এডুকেশনাল বা টেকনিক্যাল কন্টেন্টই আমাকে এখানে দিতে হবে। আমি যদি এই চ্যানেলে ভ্লগ দেখাই, ইটস সুরজিৎ চ্যানেলে, তাহলে কিন্তু আমার চ্যানেলের লাইভ কেউ দেখবে না, বা আমার যদি ওয়াচ টাইম কাউন্ট করানোর জন্য আমি লাইভ করি, তাহলেও কিন্তু কেউ দেখবে না। তাই অবশ্যই বন্ধু মাথায় রাখবেন যে বোর করলে চলবে না, আপনার টপিক রিলেটেড লাইভ বানান। আর সবথেকে ভালো হয় যদি আপনি ফেস ক্যাম করতে পারেন। আপনার যদি আঁকার চ্যানেল হয়, এমন কোনো চ্যানেল হয় যেখানে ফেস ক্যাম করেন না, তাহলে সেখানে আপনি লাইভে এসে ফেস ক্যাম করলে লোকেরা সারপ্রাইজড হবে, দেখবে যে অ্যাটলিস্ট লাইভ ভিডিওতে এই চ্যানেলের ক্রিয়েটারকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আর আরেকটা কথা হলো, শুধু লাইভ করে কি ওয়াচ টাইম কাউন্ট করে বা মনিটাইজেশনের ফুলফিল করা যায়? তো বন্ধু, শুধু লাইভ করে নর্মাল ভিডিও বা শর্টস না বানিয়ে আপনি যদি চান যে আপনি মনিটাইজ করাবেন, তাহলে সেটা খুবই টাফ হয়ে যায়। গেমার্সদের ক্ষেত্রে সেটা সম্ভব, কারণ গেমার্সদের কাজই হচ্ছে লাইভ স্ট্রিম করা। তবু লাইভ স্ট্রিম করার আগে কন্টেন্ট বেসড বড় ভিডিও বানানো ভালো, কারণ আপনার যদি অ্যাকচুয়াল ভিডিও বা কন্টেন্টের বেস আপনার চ্যানেলে তৈরি না হয়, তাহলে কেবলমাত্র লাইভ দেখার জন্য কেউ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে না। আর আপনি লাইভ করলেও দেখবেন 2 জন 10 জন 20 জনের বেশি অ্যাট এ টাইম কেউ দেখছে না, বা কেউ ইগনোর করছে। চ্যানেলের মধ্যে আমরা যদি কিছু স্পেশালিটি না রাখি, এমন কিছু যদি ইউনিক না করি যেটার জন্য লোকে আমাদের চ্যানেলের ভিডিও দেখতে বাধ্য হবে, তাহলে কিন্তু আমরা চ্যানেলে ওয়াচ টাইম কোনোভাবে কমপ্লিট করে নিলেও এখান থেকে টাকা কামাতে পারবো না, মনিটাইজ হয়ে যাওয়ার পরেও না। কারণ অনেক বেশি ভিউজের দরকার হয় একটা চ্যানেলে আমাদের টাকা কামানোর জন্য। তো বন্ধু, কখনোই শুধু লাইভ স্ট্রিম করবেন না, সপ্তাহে একবার করুন, মাসে একবার করুন। মাঝে মধ্যে না বলেই হঠাৎ করে লাইভ স্ট্রিমে চলে আসুন, আপনার যে সাবস্ক্রাইবার বেস তৈরি হয়েছে তাদেরকে সারপ্রাইজ করার জন্য। তো বন্ধু, লাইভ স্ট্রিম রিলেটেড আর যদি কোনো কনফিউশন থাকে, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, তবে অবশ্যই আমাকে জানান কমেন্ট সেকশনে বা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব। আর বন্ধু, এখানে এই ভিডিওটা শেষ করছি। অনেকদিন পর ভিডিও বানালাম, বলবেন কেমন লেগেছে। আজকের মতো গুড বাই, হ্যাভ এ নাইস ডে।